আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বাটা মশলা দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো। আমার চ্যানেলে আরও অনেকগুলো গরুর মাংস রান্না আছে, চাইলে সেগুলো আপনারা দেখে আসতে পারেন। তবে আজকে আমি বাটা মশলায় পারফেক্ট গরুর মাংস রান্না করে দেখাবো। তো চলুন কিভাবে রান্না করতে হয় দেখে নিই। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, 1 কেজি বা তার থেকে একটু বেশি। আর হাড় চর্বি সহ রেগুলার পিস করে আমি মাংসগুলোকে কেটে নিয়েছি এবং খুব ভালোভাবে ধুয়ে পানি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 3-4 কাপ পরিমাণ, জিরা বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। এখন দিয়ে দিব আদা বাটা, এটাও আমি 1.5 টেবিল চামচ পরিমাণেই দিয়েছি। এখন ধনিয়া বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা 1 টেবিল চামচ পরিমাণ, আপনারা চাইলে এখানে যে কোনো বাদাম দিতে পারেন। দিয়ে দিলাম লাল মরিচ বাটা 1 টেবিল চামচ, তবে আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। হলুদের গুঁড়া দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ, পরে লাগলে আরও দিব। দারুচিনি দিয়েছি 4-5টার মতো, লবঙ্গ দিয়েছি 5টা এবং ছোট এলাচ দিয়ে দিলাম 5-6টার মতো, একটু থেতো করে দিয়েছি। গোলমরিচ দিয়ে দিলাম 10 পিসের মতো। এখন দিয়ে দিলাম 2টা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে, 3টা কাঁচা মরিচ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা যে যার পরিমাণ মতো দিয়ে নেবেন। তো সব উপকরণগুলো দেওয়ার পরে আমি এই মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। চাইলে এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন, তো আমি একটা চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলাটা জ্বালিয়ে দিতে হবে। তো দেখুন আমার মাংসগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পানি উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো 10 মিনিটের মতো অপেক্ষা করেছি আর দেখুন পানি উঠে এসেছে। আর এই সময় চুলার আঁচটা হাইতে রাখতে হবে। তো আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি, তো আবারও ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। তো কিছুক্ষণ পরে আমি আবারও ঢাকনাটা তুলে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আরও পানি বের হয়েছে, আমি এর ভিতরে এখনো পর্যন্ত কোনো পানি অ্যাড করিনি। তো আমি এইভাবে নাড়াচাড়া করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। যেহেতু পানি উঠে এসেছে, এই পানিটাকে আমাদের শুকাতে হবে। তো আমি এই পানিতেই মাংসটা আধা সিদ্ধ করে নিব। এই পর্যায়ে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, মাংসটাকে 50%-এর মতো সিদ্ধ করে নিব। তো মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, 50%-এর মতো তেলটা উপরে উঠে এসেছে আর আমি খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছি। অবশ্যই মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিলাম। মাংসটা পুরোপুরি সিদ্ধ হতে যতটুকু পানি লাগে ততটুকু পানি এখানে দিতে হবে। তো আমি খুব বেশি পানি দিইনি, যেহেতু আগে থেকে মাংসটা অনেকখানি সিদ্ধ হয়ে গিয়েছে। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ফিরে এসেছি। তো দেখুন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে আর উপর থেকে তেল উঠে এসেছে। এখন রান্নাটা আমার শেষের দিকে, তাই আমি উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম 1/2 চা চামচের মতো। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়ে 5 মিনিট অপেক্ষা করতে হবে, তারপরে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। তো আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে গরুর মাংস রান্না করেন, ইনশাল্লাহ পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। আর এইভাবে গরুর মাংস রান্না করলে ঝোলটা অনেক বেশি ঘন হয় আর খেতেও অনেক বেশি মজার হয়। তো আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।